ভাবুন তো, আমরা প্রতিদিন সকালে যে সূর্যকে দেখি, যদি হঠাৎ করে সেই সূর্য একদিন নিভে যায় তাহলে কি হতে পারে। মাত্র ৮ মিনিটের মাথায় আমাদের পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে যাবে এবং এই পৃথিবী বরফে ঢাকা এক ভয়ঙ্কর মৃত্যুকুড়িতে রূপান্তরিত হবে। এই সূর্য না থাকলে আমরা কেউ থাকতাম না, কারণ সূর্যই হলো প্রতিটি প্রাণের উৎস। এই সূর্য না থাকলে কোনো কিছুই থাকতো না। কিন্তু আমরা সূর্য সম্পর্কে কতটুকু জানি? চলুন আজকে কথা বলবো সূর্য নিয়ে। সঙ্গে আছি আমি ইসমাইল হুসাইন। চলুন জেনে নিই সূর্য আসলে কি। সূর্য হলো আমাদের সৌরজগতের মূল কেন্দ্র, যা একটি বিশাল গ্যাসের গোলক। এর বেশিরভাগই তৈরি হয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে, যার ভিতরে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন ঘটে, যেখানে হাইড্রোজেন একসাথে মিলিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় এবং তৈরি করে বিশাল শক্তি। এই শক্তি আলো এবং তাপ হয়ে আমাদের পৃথিবীতে পৌঁছে। সূর্যের গুরুত্ব পৃথিবীতে অপরিসীম। সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়, ঋতু পরিবর্তন করে, গাছপালার জন্য খাবার তৈরি করে। যদি সূর্য না থাকতো তাহলে পৃথিবী হয়ে যেত বরফে ঢাকা একটি মৃত গ্রহ। চলুন সূর্য সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নেই। সূর্যের ভিতরের তাপমাত্রা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য এত বড় যে এর ভেতরে প্রায় ১৩ লাখ পৃথিবী ঢুকে যেতে পারে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পুরো সৌরজগৎকেই ধরে রাখে। সূর্যের সবচেয়ে রহস্যময় অংশ হলো এর বাইরের স্তর, যাকে বলা হয় সোলার করোনা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস হলেও সোলার করোনার তাপমাত্রা হয়ে যায় প্রায় মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলা হয় করোনা হিটিং প্রবলেম, যেটা এখনও বিজ্ঞানীদের কাছে একটি বড় রহস্য। 3, 2, 1, 0. Liftoff of the mighty Delta IV Heavy rocket with NASA's Parker Solar Probe, a daring mission to shed light on the mysteries of our closest star, the Sun. এই রহস্য উদ্ঘাটনের জন্যই নাসা ২০১৮ সালে পার্কার সোলার প্রোব মহাকাশে পাঠান। এই পার্কার সোলার প্রোব সূর্যের করোনাকে স্পর্শ করেছে, যার গতি ছিল ৭ লক্ষ কিলোমিটার। এটি হলো বিজ্ঞানের ইতিহাসে অনেক বড় একটি অর্জন। পার্কার সোলার প্রোবের প্রধান কাজ হলো সোলার উইন্ড কিভাবে তৈরি হয় বা কিভাবে কাজ করে তা জানা, সূর্যের তাপমাত্রার রহস্য বের করা। বর্তমানে বিজ্ঞানীরা সূর্যের শক্তিকে কাজে লাগানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে সোলার এনার্জি, এমনকি ভবিষ্যতে স্পেস বেসড সোলার পাওয়ার নিয়েও গবেষণা চলছে। এতে করে আমরা পৃথিবীতে জ্বালানির সমস্যার সমাধান পেতে পারি। কিন্তু এই অসীম শক্তির অধিকারী সূর্য চিরদিন থাকবে না। আর প্রায় ৫ বিলিয়ন বছর পরে সূর্য তার সমস্ত জ্বালানি শেষ করে একটি রেড জায়ান্টে পরিণত হবে। তখন এটি এত বড় হয়ে যাবে যে পৃথিবীকেও গ্রাস করতে পারে। শেষে সূর্য একটি ছোট ঠান্ডা হোয়াইট ডার্ক হয়ে যাবে। এটাই হলো সূর্যের ভবিষ্যৎ। তাহলে বুঝতেই পারছেন আমাদের এই সূর্য কতটা শক্তিশালী এবং কতটা গুরুত্বপূর্ণ। আমরা হয়তো প্রতিদিন এই সূর্যকে দেখি, কিন্তু এর ভিতরেই লুকিয়ে রয়েছে একটি মহাজাগতিক রহস্য। আমরা এই সূর্য সম্পর্কে আরো রহস্য জানার চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত মহাকাশ, গ্রহ, নক্ষত্র নিয়ে ভিডিও আপলোড করে থাকি। যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।